তো কি অবস্থা আপনার? আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ফেসবুকের কিছু মাদারচোদ টাইপের কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। যে দেখতে পাচ্ছেন একটি ঘর যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে দিনের বেলা অসামাজিক কার্যকর হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন। ভাই এখানে তো আমি কোনো ঘর দেখতে পারতেছি না। তুই এখানে ভাই কি ঘর দেখাইতেছস? ঘর বলতে কিছু বুঝস মাদারচোদ? এটা ঘর নাকি কুড়ে ঘর? এটা তো কুড়ে ঘরের মধ্যে পড়ে না। এটাতে তুই মাদারচোদ কোন অ্যাঙ্গেলে ঘর দেখতেছস? মনে হয় কন্টেন্ট বানানোর জন্য অন্য কিছু পাইতেছস না, তাই এটাকেও ঘর বানিয়ে ঝাঁটা বকতেছস। আপনাদেরকে যে এই জায়গাতে দিনের বেলা যদি এই কাজ হয়ে থাকে ফ্লাইওভারের নিচে, চিন্তা করছেন মানে তাদেরকে দেখার কেউ নাই, বলার কেউ নাই। তো চলুন আমরা একটু দেখি। ঠিক আছে বুঝলাম এখানে অনেক খারাপ কাজ হয়, কিন্তু তুই মাদারচোদের কে বলছো এখানে যা ইনকোয়ারি চোদানোর জন্য? তুই কি সোনা মিয়া ভাই নাকি সিআইডি ব্রাঞ্চে টয়লেট ক্লিনার যে তোর ইনকোয়ারি করা লাগবে এগুলা নিয়ে বোকা চোদা মাদারচোদ? বেলায় অসামাজিক কার্যকর হচ্ছে, আমরা এমন এক আর ভাই বুঝলাম এখানে অসামাজিক কার্যক্রম হচ্ছে। যদি অসামাজিক কার্যক্রম হয়ে থাকে তাহলে তুই মাদারচোদের ক্যামেরাতে কেন দেখাবি ভাই? তুই এখানে কি ইউটিউব কন্টেন্ট বানাচ্ছস নাকি ফোন ভিডিও বানাচ্ছস খানকির বলা? আমি তো কিছু বুঝতেছি। এই যে দেখতে পাচ্ছেন এ কিন্তু একটি মেয়ে মানুষ, এর নাম কিন্তু বন্যা। হ্যাঁ, তুই নিজে বলতেছস এখানে অসামাজিক কার্যক্রম হচ্ছে, আবার অন ক্যামেরার ভিতরে তুই তাদেরকে আবার পরিচয় করে দিতেছস। ওর নাম বন্যা মানে কাস্টমার কি ওর বাড়াইতেছস নাকি ওর পপুলারিটি বাড়াইতেছস? মানে তোর কন্টেন্টের আগামাথা আমি কিছু বুঝতেছি না ভাই। তোদের মাদারচোদদেরকে কে ক্যামেরার মাইক্রোফোন দিয়ে আল্লাহ জানে। এখানে ওই পাশে উনি ঘুমিয়েছিল, উনিও কিন্তু ঘুমিয়েছিল। তো এই বন্যা এরা দুইজন মনে মনে বলতেছে মাদারচোদ পাগল ছাগল কোথা থেকে আসছে, শান্তিতে ঘুমো যাইতে দিতেছেন। আর যদি তারা অন্য কোনো কাম করে থাকে তাহলে এদের ফেস দেখে দেখেন ওরা কি পরিমাণ বেকুব হয়ে গেছে এই আশায়। ভাই মাদারচোদগিরি এগুলা করবি ঠিক আছে, কিন্তু একটু টাইমিং মেনটেন করে তো করবি। যে কোনো সময় সবগুলা করা ভাই একেবারে ভালো। যে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে যদি অসামাজিক কার্যকর হয়, তো রাতের বেলা এই জায়গাটি কি হতে পারে? কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভাই আমি কমেন্টে মতামত জানার দরকার নেই, আমি তোকে সরাসরি মতামত জানাচ্ছি। তুই হচ্ছে একটা পাগল, আর তুই এখন বর্তমানে পাগল পাগল ছাগলদের কন্টেন্ট বানাচ্ছস। আর ভাই যাত্রাবাড়ি এত ভালো আর ভদ্রলোকের এরিয়া না। তুই যেভাবে বলতেছ যাত্রাবাড়ি তো খুবই নম্র ভদ্র এরিয়া, ওই জায়গায় সবগুলা হচ্ছে। যাত্রাবাড়ি এইসব কর্মকাণ্ড গুলা এটা কেজুয়েল ভাই। কেন চিনি আপনাকে? জানে আমার মনে নিপট না, ওই ভিক্ষা করে গাঞ্জা মতকা ভাই বন্ধুলে পড়ে থাকে, কোনো খারাপ কোনো নিপট নাই। এগুলা ভাই আমার তো অনেক হাসি আসতেছে এই বিষয়টা দেখে। মাথার চোদ্দ সিআইডি টয়লেট ক্লিনার এই মানুষের ইন্টারভিউটা নিতেছে, কোন আসামির ইন্টারভিউটা নিতেছে। সে ওপেন অন ক্যামেরার ভিতরে বলতেছে আমি ভিক্ষা করে খাই আর বন্ধু বান্ধব নিয়ে একটু গাঞ্জা মদ খাই। এটা হচ্ছে এসব মাথার চোদ্দের ইনকোয়ারি এন্ড আসামি জমানবন্দি। খান কেন? আমার এটা ধরে লাইছি, আমার জীবনটা খায়া খায়া মরমু, বাচ্চা দেখে লাভ নাই। এই অসামাজিক কাজ করেন কেন এটার ভিতরে? এর মধ্যে খালি গাঞ্জা মত খায় ভাই বন্ধুলে পড়ে থাকে, এই কথা সবাই করবে। এটা খালি আমার মুখে না, সবার মুখেতে শুনবে। আঙ্গির পোলাটা কত নম্বর পাগল হইলে আবার রিপ্লাই জিজ্ঞেস করে যে এখানে অসামাজিক কার্যক্রম কেন করেন? আরে খাঙ্গির পোলা, এই মেয়েটা যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হতো তাহলে তোর ক্যামেরার মধ্যে কি বলতো যে এখানের ভিতরে আমরা গাঞ্জা মদ খাই, ভাই বাজার লইয়া পইরা থাকি গাঞ্জা খাই। এটাই কোনো সুস্থ মানুষ বলতে পারে? আর খাঙ্গির পোলা, ওই মেয়েটা পাগল না, পাগল হচ্ছে তুই মাদারচোদ, যে এদের কন্টেন্ট বানিয়ে ফেসবুকে ছেড়ে মাদারচোদগিরি করে কিছু টাকা ইনকাম করবি। আর আপনার কাছে যদি মনে হয় আমি যেটা বলছি ওইটা একদম অ্যাবসলিউটলি রাইট, তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা ব্ল্যাক সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো ভাই আজকে ভিডিও পর্যন্ত। এটা তো মাদারচোদগিরি করবে, আমার তো হাসবে। তো হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন এক দিগন্তে।